রাজধানীর বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল, পিকেটিং এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমাদের রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবিতে রাজধানীর হরতাল চিত্র তুলে ধরছেন একরামুল হক সাইম। সকাল থেকে হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড মিছিল করেছে জামাত ও শিবির কর্মীরা। মোহাম্মদপুরে জামাতের কেন্দ্রীয় নেতা হামিদুর রহমান আজাদের নেতৃত্বে মিছিল বের হয়। পুলিশ চালায়ে আন্দোলন বন্ধ করতে পারবেন না, পুলিশ শেষ হবে, পুলিশ ব্যর্থ হয়েছে, বিডিআর নামানো হয়েছে, আর্মি নামায় আপনারা দমন করতে পারবেন না, এখন আপনাদের অনিবার্য। সদরঘাটে কোতোয়ালি থানার উদ্যোগে পুরান ঢাকার ওয়াজঘাটে মিছিল বের করে জামাতে ইসলামী। মিছিলটি কিছু দূর যাওয়ার পরে শ্রমিক লীগ কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে। এ সময় পিকেটার সন্দেহে কয়েকজনকে পিটিয়ে আহত করে তারা। রাজধানীর বাড্ডায় পিকেটাররা ধাওয়া করলে একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ি চাপায় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। ঢিল মারছে, বলতে দূর থেকে ঢিল মারছে, গলির ভিতর থেকে বেরিয়ে এই গলি থেকে বাইরে ঢিল মারছে, গাড়ি বন্ধ করে বাসের ড্রাইভারটা ব্যালেন্স রাখতে পারে না, গাড়িটা উল্টাই ফেলছে। খিলগাঁও এলাকায় হরতালকারীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ হয় এবং পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। মগবাজারে মিছিল করেছে জামাত শিবির কর্মীরা। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। আজকের এই হরতালের মাধ্যমে সরকারের যদি বোধোদয় না হয়, জনতার অভ্যুত্থান ঘটানো হবে। এদিকে হরতালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার রাত ৮টা থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে বিজিবি সদস্যরা